আল্লাহ যা সহায় ওগো, ভয় কি তার এই ধরাতে, সকল কাজে সচল সেজে নিকুভীতি আধার রাতে। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই। নোয়াখালী সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো, মহান রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাসে লেকচার 17তে তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অধ্যায় 2-এর পার্ট 2-এ তাকওয়া সম্পর্কিত বিষয়ে তোমাদের সামনে আলোকপাত করার আশা রাখছি। আশা করি গত ক্লাসগুলির মতো আজকের ক্লাসও তোমাদের জ্ঞানের চাহিদা পূরণে সক্ষম হবে। তাহলেই প্রথমে আমরা দেখিনি আজকের শিক্ষণফল আমাদের জন্য কি অপেক্ষা করছে। আজকের শিক্ষণফল তা হচ্ছে তাকওয়ার পরিচয় ও স্তর বা সোপান সম্পর্কে বিস্তারিত তোমরা বর্ণনা করতে পারবে। প্রথমত তোমরা তাকওয়ার পরিচয় সম্পর্কে জানবে, দ্বিতীয়ত তাকওয়ার কি স্তর বা সোপান রয়েছে বা পদ সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি সম্পর্কে তোমরা বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে এবং বর্ণনা করতে পারবে। তো প্রথমে যদি তাকওয়া সম্পর্কিত বিষয় আলোকপাত করি তাহলে থাকবো তাকওয়ার পরিচয়। তাকওয়া বা আল্লাহভীতি ব্যক্তি চরিত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি আল্লাহর নিকট প্রিয় থেকে প্রিয় বান্দা হিসেবে পরিগণিত। তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে সহজেই সক্ষম হয়। আর আল্লাহভীতির কারণেই মূলত মানুষ বিভিন্ন গুনাহ থেকে, অপরাধ কর্ম থেকে বেঁচে থাকে এবং নিজেকে পূত পবিত্র মানুষ হিসেবে স্রষ্টার সমীপে নিজেকে উপস্থিত করে। আর তাকওয়াবান মানুষ ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দায় এবং প্রিয় ভাজনে প্রিয়তম বান্দায় পরিগণিত হয় এবং প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হিসেবে সে যোগ্যতা লাভ করে। তো তাহলে আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ক্ষেত্রে তাকওয়া হচ্ছে সর্বপ্রধান এবং অন্যতম গুণ। আমাদের এই মানব জীবনে তাকওয়ার গুণ অর্জন করাটা অপরিহার্য বিষয়। এখন আমরা তাকওয়ার পরিচয় সম্পর্কে জানব। প্রথমত দেখি তাকওয়া শব্দটি হচ্ছে একটা আরবি পরিভাষা, যা ওয়াকিউন শব্দমূল থেকে উৎপত্তি। ওয়াকিউন শব্দ হচ্ছে বেঁচে থাকা, বাঁচানো, সংরক্ষণ করা, হেফাজত করা, সংরক্ষণ করা ইত্যাদি। আর তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, ফরেজগারি, দিনদারি, ধার্মিকতা ও আত্মশুদ্ধি ইত্যাদি। তাহলে প্রশ্ন থেকে যায় তাকওয়া শব্দটির অর্থ। তাকওয়া শব্দটি ওয়াকিউন শব্দমূল থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা। কিসের থেকে বেঁচে থাকবে? বান্দা যাবতীয় অপরাধ কর্ম থেকে বেঁচে থাকবে, যাবতীয় অন্যায় এবং অসত্য কাজ থেকে বেঁচে থাকবে এবং সর্বপ্রকার ইসলাম যে কাজগুলিকে নিষেধ করেছে সে কাজগুলিতে বেঁচে থাকার মাধ্যমে মূলত তাকওয়ার গুণ বান্দার অন্তরে গ্রথিত হবে এবং সে তাকওয়ার গুণ বান্দা অর্জন করতে সমর্থ হবে। স্বাভাবিক অর্থে আমরা জানি যখনই কোনো প্রশ্ন করা হয় তোমাদেরকে, বা আমরাও ছোটবেলায় সেটাই জেনেছি, তাকওয়া মানে ক্ষুধাভীতি। আসলে সরাসরি তাকওয়া অর্থ ক্ষুধাভীতি বলাটা সমীচীন নয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা, অর্থাৎ যাবতীয় অন্যায় অপকর্ম থেকে নিজেকে সংবরণ করা, নিজেকে রক্ষা করার নামই হচ্ছে মূলত তাকওয়া। যদি আমরা আল্লাহকে ক্ষুধাভীতি হয়, যদি ভয় করি, তাহলে ভয় করে তো আমরা আল্লাহ থেকে দূরে সরে যাব। তাহলে তাকওয়ার যথার্থ অর্থ প্রিয় শিক্ষার্থীরা বেঁচে থাকা, বিরত থাকা। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা তাকওয়ার পারিভাষিক পরিচয়ে তাকওয়া সম্পর্কে কি বিষয়টি আলোকপাত করা হয়েছে। যদি পরিভাষায় আমরা তাকওয়াকে সংজ্ঞায়িত করি তাহলে আমরা প্রথমেই বলবো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং তার প্রতি বৃতসাধ্য হয়ে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সংজ্ঞায় দেখছি মূলত প্রথমত তাকওয়া অর্জনের প্রধান অন্যতম উদ্দেশ্য হচ্ছে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা এবং তার প্রতি বৃতসাধ্য হয়ে যাবতীয় অন্যায়
এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার যে গুণ বা যোগ্যতা, এটাই হচ্ছে মূলত তাকওয়া। আর এটাকেই তাকওয়া নামে অভিহিত করা হয়। আমরা আরও কিছু সংজ্ঞা দেখছি, যেমন আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাই তিনি তাকওয়াকে এভাবে সংজ্ঞায়িত করেছেন: আল্লাহর গজব, আজাব গজব বা শাস্তি অবধারিত এমন কাজ করা অথবা বিরত থেকে নিজেকে শাস্তি থেকে হেফাজত অথবা দূরে রাখাকে তাকওয়া হিসেবে তিনি অভিহিত করেছেন। তিনি বলেছেন, মহান রাব্বুল আলামিনের যেসব কাজ করলে বান্দার জন্য শাস্তি অবধারিত, সে কাজ থেকে নিজেকে বিরত রাখার বা দূরে রাখার চেষ্টা করার নামই হচ্ছে মূলত তাকওয়া। আর এই গুণটি থাকলেই মূলত বান্দা যেসব কাজে আল্লাহর শাস্তি অবধারিত অর্থাৎ যেসব কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, মূলত সেই কাজ করাটাই মূলত আল্লাহর শাস্তির মুখোমুখি হওয়া। আর তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে এই জাতীয় কাজ থেকে যেসব কাজ করলে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হন, আর সে অসন্তুষ্টের প্রেক্ষিতে মূলত বান্দার প্রতি আল্লাহ তাআলা অবতীর্ণ করেন তার ক্ষুধাই গজব। তো সুতরাং যেই কাজগুলি আল্লাহর অসন্তুষ্টি, সে কাজগুলি থেকে দূরে থাকা এবং নিজেকে আল্লাহর সেই ক্ষুধাই শাস্তি থেকে নিজেকে রক্ষার যে যাবতীয় কলাকৌশল, সে কলাকৌশলটাই হচ্ছে তাকওয়া। এ প্রসঙ্গে সাইয়েদ আরও বলেছেন, অন্যজন মনীষী, আল্লাহ তাআলা আনুগত্যের ফলে তার ঘোষিত যাবতীয় শাস্তিদায়ক কর্ম থেকে নিজেকে হেফাজত করার নামই হচ্ছে তাকওয়া। তিনি বলেছেন কাওয়াইদুল ফিক নামক গ্রন্থে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শাব্দিক বিশ্লেষণ এবং পাশাপাশি পারিভাষিক বিশ্লেষণী যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট, তা হচ্ছে তাকওয়া মানব জীবনের অন্যতম একটি গুণ। তাকওয়ার মাধ্যমে বান্দা স্রষ্টার নিকট থেকে নিকটতর অবস্থান লাভে সমর্থ হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম উপায় অনুঘটক হিসাবে তাকওয়াকেই মূলত বেছে নেওয়া হয়। আর তাকওয়ার মাধ্যমে মূলত বান্দা আল্লাহর প্রিয়তম বান্দায় পরিণত হয় এবং আল্লাহর সান্নিধ্য লাভের সে উপযুক্ত হয়ে থাকে। আর তাকওয়ার পারিভাষিক সংজ্ঞায় যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং তার প্রতি বিধসাধ্য হয়ে যাবতীয় অন্যায়, অর্থাৎ যে কাজগুলি আমাদেরকে করতে বলেছেন সে কাজগুলি করা, এবং যে কাজগুলি আমাদের করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সে কাজগুলি থেকে বিরত থাকার নামই হচ্ছে মূলত তাকওয়ার পরিপূর্ণ পরিচয়। এবং তাকওয়ার যথার্থ পরিচয় মূলত এই সংজ্ঞার মাঝেই পরিস্ফুরণ হয়ে ওঠে। তো আমরা আরও যে সংজ্ঞা দেখেছি, মূলত এইসব সংজ্ঞার মূল নির্যাস হচ্ছে এই: মহান রাব্বুল আলামিন যে কাজগুলি আমাদেরকে করতে বলেছেন সে কাজগুলি করা, এবং যে কাজগুলি আমাদেরকে করতে নিষেধ করেছেন সে কাজগুলিকে দূরে থাকার যে যোগ্যতা বা গুণাবলী, সেটাই মূলত তাকওয়া হিসেবে পরিগণিত। তাহলে আমরা বলবো তাকওয়া হচ্ছে আল্লাহকে ভালোবেসে তার ঘোষিত সকল প্রকার শাস্তিযোগ্য কর্ম করা থেকে বিরত থাকা অথবা আদেশকৃত কর্ম থেকে নিজেকে আল্লাহর ক্রোধ এবং শাস্তি থেকে রক্ষা করা। অতএব আল্লাহর ভয়ে ভীত হয়ে তার সকল আদেশ যেভাবে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করার চেষ্টা করব এবং সাথে সাথে এই পালনের মাধ্যমে মূলত নিজেকে শাস্তি থেকে রক্ষা করার যে প্রয়াস, যে প্রচেষ্টা, আর সেটাকেই ইসলামী চিন্তাবিদগণ তাকওয়া হিসেবে অভিহিত করেছেন, চিহ্নিত করেছেন। তো প্রিয় শিক্ষা, এখন আমরা দেখব তাকওয়ার স্তর বা সোপান। পবিত্র কোরআনে আর যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি হিসাবে অভিহিত করা হয়। মুত্তাকিগণ সর্বদা নিজেকে যাবতীয় অন্যায় এবং কদাচার থেকে মূলত তিনি বিরত রাখেন, পাশাপাশি সকল প্রকার ভালো কাজে নিজেকে তিনি ব্যস্ত রাখেন। প্রকাশ্য গোপনে বেশি বেশি সওয়াবের কাজ তিনি করে থাকেন এবং অপরকে তাকওয়া অবলম্বন করার প্রতিও তিনি যথোপযুক্ত উৎসাহ প্রদান করে থাকেন। তাই পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন সেই তাকওয়া যারা অবলম্বন করে তারাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের অনেক গুণাবলীর কথাও পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে দৃশ্যমান হয়। সূরা বাকারা 2 থেকে 4 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ তাআলা মুত্তাকিদের, যারা তাকওয়া অবলম্বন করে, সে মুত্তাকিদের কিছু গুণাবলী আল্লাহ স্পষ্ট করেছেন আমাদের সামনে। তা হচ্ছে, প্রথমত যারা মুত্তাকি বান্দা তারা উদ্দেশ্যে বিশ্বাস করে, অর্থাৎ আমরা আল্লাহকে দেখছি না তারপরও আমরা আল্লাহকে বিশ্বাস করি, আর এই গুণটাই হচ্ছে মূলত যারা তাকওয়া অবলম্বন করে তথা মুত্তাকির অন্যতম গুণ। দ্বিতীয়ত বলেছে তারা সালাত কায়েম করে,
আল্লাহ যে আদেশ করেছেন আমাদেরকে সালাত কায়েম করার, সেই কাজটা তারা করে। তৃতীয়ত আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর পথে যথোপযুক্তভাবে ব্যয় করে। চতুর্থত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে। পঞ্চম, পরবর্তী নবীদের উপর নাজিলকৃত বিধানেরও তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা বিশ্বাস স্থাপন করে। আর এই গুণগুলি যারা অর্জন করে মূলত তারা হচ্ছে মুত্তাকি এবং তারা হচ্ছে তাকওয়াবান। সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ সে মুত্তাকিদের গুণাবলীর কথা উল্লেখ করেছেন, বলেছেন এতিম ও মিসকিন মুসাফিরদের জন্য তারা ব্যয় করে। যে ব্যয় করার যে মানসিকতা মূলত এই মুত্তাকিদেরই সবচেয়ে বেশি থাকে। তারা যাকাত প্রদান করে এবং প্রতিশ্রুতি দিলে তা পালনের চেষ্টা করে, পালন করে এবং দারিদ্রতা এবং দুর্দিনে নিজেকে ধৈর্যের প্রাচীর হিসেবে নিজেকে আল্লাহর দরবারে উপস্থাপনের চেষ্টা করে। এরপরও আমরা দেখছি সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ সে মুত্তাকিদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন, বলেছেন সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় মুত্তাকিরা আল্লাহর রাস্তায় কি করেন? ব্যয় করে থাকেন। এটা মুত্তাকিদের একটা গুণ। এবং নিজের ক্রোধকে সংবরণ করেন এবং মানুষের অপরাধকে সহজে ক্ষমা করে দেন। মূলত আল্লাহ পবিত্র কোরআনের আল্লাহ নিজেই সেসব ব্যক্তিদের গুণাবলী উল্লেখ করেছেন যারা মুত্তাকি, যারা তাকে অবলম্বন করে তারাই মুত্তাকি এবং মুত্তাকিরা মূলত এইসব গুণের অন্তর্ভুক্ত হয়ে থাকে যা আল্লাহ পবিত্র কোরআনেই তাদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, মুত্তাকি মানব জীবনের চরম এবং পরম একটি বিষয়। আর তাকে অবলম্বনের মাধ্যমে মূলত একজন ব্যক্তি আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে, পরিপূর্ণ ইমানদার হিসেবে পরিগণিত হয় এবং পরিচিতি লাভ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাকওয়ার স্তর বা সোপান সম্পর্কে আলোকপাত করব। তাকওয়ার স্তর বা সোপান হচ্ছে 4টি। প্রথমত হচ্ছে হারাম বর্জন করা, দ্বিতীয়ত হচ্ছে সন্দেহযুক্ত হালাল বর্জন করা। যদি আমি তোমাদেরকে হাইলাইটার দিয়ে দেখাই তাহলে যে বিষয়টা চেষ্টা করব সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে হারাম বর্জন, দ্বিতীয়ত হচ্ছে সন্দেহযুক্ত হালাল বর্জন। আমরা জানি হালাল খাবার আমাদের জন্য বৈধ, আর হারাম বর্জন করাটা একটা স্বাভাবিক ঘটনা যেটা আমাদের বর্জন করতেই হবে, সেটা তাকওয়ার ক্ষেত্রে হোক অপর যে কোনো ক্ষেত্রে হোক। দ্বিতীয়টা হচ্ছে হালাল সকলের জন্যই বৈধ এবং সেটা গ্রহণ করা ইসলামী শরীয়ত সম্মত। কিন্তু তাকওয়ার সোপানের ক্ষেত্রে বলা হয়েছে সন্দেহযুক্ত হালাল। যে হালাল খাবারটার মধ্যে সন্দেহ নিহিত রয়েছে সে হালাল খাবারটা বর্জন করাই হচ্ছে দ্বিতীয়ত তাকওয়ার দ্বিতীয় স্তর বা সোপান বা পদসিঁড়ি। এরপর আমরা দেখছি তাকওয়ার আরেকটি স্তর বা সোপান হচ্ছে সন্দেহমুক্ত হালাল খাবার বর্জন। দ্বিতীয়ত ছিল সন্দেহযুক্ত হালাল খাবার বর্জন করা, যে হালাল খাবারের মধ্যে সন্দেহ তথা এই খাবারের সোর্স বা যে খাবারটা সামনে উপস্থাপিত হয়েছে সেটা বৈধ কিনা বা বৈধ পন্থায় সে খাবারের আয়োজন করা হয়েছে কিনা বা সে খাবার তৈরি করা হয়েছে সেই বিষয়টা। তৃতীয়ত হচ্ছে সন্দেহমুক্ত হালাল। আমরা জানি সন্দেহমুক্ত হালাল হলেই গ্রহণ করাটা আমাদের জন্য শ্রেয় বা আমাদের জন্য আবশ্যক বা প্রয়োজনীয়। কিন্তু তাকওয়ার স্তর বা সোপানের ক্ষেত্রে বলা হয়েছে সন্দেহমুক্ত হালালটাকেও বর্জন করা তাকওয়ার পদসিঁড়ি বা সোপানের অন্যতম একটি বিষয় হিসেবে পরিগণিত। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি সহায়কবিহীন হালাল বর্জন। তো তাকওয়ার আমরা 4টা স্তর বা সোপান দেখলাম। প্রথমত দেখলাম হারাম বর্জন করা, এরপর দ্বিতীয় স্তর হচ্ছে সন্দেহযুক্ত হালাল বর্জন করা, তৃতীয়ত হচ্ছে সন্দেহমুক্ত হালাল বর্জন এবং চতুর্থত সর্বশেষ যে তাকওয়ার স্তর বা সোপান তা হচ্ছে সহায়কবিহীন হালাল বর্জন করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এক এক করে সেই বিষয়গুলি সম্পর্কে একটু তোমাদের সামনে আলোকপাত করার আশা রাখছি। তাহলে আশা করি আলোচনার পরে এই বিষয়গুলি তাকওয়ার স্তর সম্পর্কে তোমাদের ধারণাটা আরো বদ্ধমূলভাবে তৈরি হবে। তো আসি আমরা প্রথমে দেখি তাকওয়ার স্তর বা সোপান। ইসলামী শরীয়ত তথা পবিত্র কোরআন ও সুন্নাহ যে বিষয়গুলিকে হারাম বা অবৈধ ঘোষণা করা হয়েছে মূলত সেগুলি আমাদের জন্য গ্রহণ করাটা হারাম। আল্লাহর বয়ে ব্যক্তি হারাম
কর্ম এবং হারাম আচরণ থেকে বিরত থাকে, যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, মারামারি, জিনা, ব্যভিচার ইত্যাদি কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ মোট কথা মহান রাব্বুল আলামিন এবং মহান রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নায় যে কাজগুলিকে হারাম, নিষিদ্ধ বা অবৈধ ঘোষণা করা হয়েছে, এই জাতীয় সকল কাজগুলিকে বর্জন করাই মূলত হারাম বর্জনের নামান্তর। আর এটাই হচ্ছে তাকওয়ার প্রথম স্তর। আর যে এই কাজগুলি সুচারুভাবে সম্পন্ন করতে পারে এবং যার পক্ষে মহান রাব্বুল আলামিনের প্রদত্ত এবং পবিত্র সুন্নাহ কর্তৃক প্রদত্ত বিষয়গুলিকে, যেগুলিকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলি থেকে বেঁচে থাকতে পারে, তাহলে ব্যক্তি মুমিন হিসেবে পরিগণিত হয় এবং মুমিন বান্দা হিসেবে আল্লাহর নিকট তার আত্মপরিচয় প্রকাশ হয়ে ওঠে। তাহলে তাকে আমরা দেখব সে এই পর্যায়ের ব্যক্তি, যাবতীয় হারাম এবং নিষিদ্ধ কাজ পরিত্যাগের মাধ্যমে ব্যক্তি আল্লাহর প্রিয়ভাজন বান্দা হয়। আর তখন সে বান্দার নাম হয়, সে একজন মুমিন বান্দা হিসেবে মূলত আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করে। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় স্তর হচ্ছে সন্দেহযুক্ত হালাল বর্জন। যাবতীয় হারাম বর্জনের উপর মুত্তাকি সংশয়যুক্ত বা সন্দেহযুক্ত হালাল বিষয় থেকে নিজেকে দূরে রাখবে। যেমন এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যা তোমার সন্দেহ হয় তা তুমি বর্জন করো, আর যা সন্দেহ মুক্ত তা তুমি গ্রহণ করো, কেননা সত্য নিশ্চিত এবং প্রশান্তিকর, আর মিথ্যা হচ্ছে সন্দেহযুক্ত। আর এই পর্যায়ে একজন তাকওয়াবান বা একজন মুমিন ব্যক্তি যে খাবারের মধ্যে সন্দেহযুক্ত নিহিত রয়েছে, যেমন ব্যাপারটা যদি এভাবেই বলি, যেমন আমরা কোথাও আমরা নিমন্ত্রিত হলাম, তো সেখানে গেলে আমাদের সামনে যদি খাবার উপস্থাপন করা হয়, আমি এই ব্যাপারে যদি সুনিশ্চিতভাবে জ্ঞান লাভ করতে না পারি যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তিনি শরীয়তসম্মত পন্থায় তিনি তার জীবিকা উপার্জন করেন কিনা, এই বিষয়টা আমাদের দেখতে হবে। এবং দেখতে হবে যে খাবার আমার সামনে উপস্থিত সেটা ইসলামী শরীয়তসম্মত উপায়ে সেগুলি জবাই করা হয়েছে কিনা। এই সব বিষয়গুলি, অপর যে বিষয়গুলি রয়েছে, সেই আনুষঙ্গিক বিষয়গুলি, সেই বিষয়গুলিতে সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই জাতীয় খাবার পরিবর্জন করা এবং পরিত্যাগ করা মূলত সন্দেহযুক্ত হালালকে বর্জন করারই নামান্তর। আর এই পর্যায়ে একজন ব্যক্তি যখন হারাম পরিত্যাগের মাধ্যমে দ্বিতীয় স্তরে উপনীত হন, সন্দেহযুক্ত হালাল বর্জন করার মাধ্যমে, তিনি মূলত আল্লাহর নিকট পরিগণিত হন একজন সালেহ বান্দা হিসাবে। অর্থাৎ মুত্তাকি বান্দার দ্বিতীয় পর্যায় হচ্ছে সালেহ, অর্থাৎ তিনি আল্লাহর নিকট সালেহ বান্দা হিসেবে, নিষ্কলুষ বান্দা হিসেবে তিনি আল্লাহর নিকট পরিচিত হন, পরিচয় লাভে সমর্থ হন। তাহলে আমরা তাকওয়ার স্তর বা সোপানের যেই সিঁড়িতে দেখেছি, প্রথম স্তর বা প্রথম সিঁড়ি হচ্ছে তিনি হারামকে বর্জন করবেন। আর এই পর্যায়ে তিনি হারামকে বর্জন করার মাধ্যমে তিনি পরিচিতি পাবেন মুমিন নামে। এবং দ্বিতীয় স্তর হচ্ছে সন্দেহযুক্ত হালাল বর্জন। যে খাবার মধ্যে সন্দেহ রয়েছে, যে বিষয়গুলির মধ্যে সন্দেহ নিহিত রয়েছে, হালাল হলেও সেই কাজ এবং সেই বিষয়গুলি বর্জন করার মাধ্যমে মূলত ব্যক্তি আল্লাহর নিকট মুমিন ব্যক্তি সাহলে বান্দা হিসেবে তিনি পরিগণিত লাভ করেন, তার আত্মপরিচয় তুলে ধরার তিনি প্রয়াস লাভ করেন। এরপর আমরা দেখছি তাকওয়ার তৃতীয় স্তরে সন্দেহ মুক্ত হালাল বর্জন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট যে সন্দেহমুক্ত জিনিসই মূলত আমরা গ্রহণ করাটা আমাদের জন্য শ্রেয় এবং আমাদের জন্য প্রয়োজনীয়। কিন্তু তাকওয়ার তৃতীয় স্তরে এসে বলা হয়েছে সন্দেহমুক্ত হালালকেও বর্জন করাটা তাকওয়ার অন্যতম একটি গুণ। তাহলে আমরা বিষয়টা এমনি দেখছি, ইসলামী শরীয়তে যাবতীয় হারাম বর্জন করা, সন্দেহযুক্ত হালাল বর্জনের পর তারা সন্দেহমুক্ত হালাল কি করেন, বর্জন করে থাকেন। এই পর্যায়ে সেই বিষয়টা উদাহরণ দিয়ে যদি বলি তোমাদের সামনে, তা হচ্ছে প্রয়োজনে অতিরিক্ত দামি পোশাক ব্যবহার করা, প্রয়োজনে অতিরিক্ত দামি খাবার ভক্ষণ করা, এই জাতীয় বিষয়গুলি মূলত সন্দেহমুক্ত হালাল বর্জন করারই নামান্তর। যেটা আমার প্রয়োজন নেই, লৌকিকতার জন্য অর্থাৎ লোক দেখানোর জন্য আমি বেশি দামে ভালো মানের জিনিসগুলো আমি কিনে সেটাকে আমি পরিধান করলাম, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য। দ্বিতীয়ত হতে পারে
যে বাজারে গেলাম, বাজারের সবচেয়ে বড় মাছটা, অর্থাৎ কাউকে পরোয়া না করেই আমি সেই জিনিসটা নিজে খরিদ করে ফেললাম, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যে আমার অর্থ সম্পদ আছে, আমি সুতরাং যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু তাকওয়ার ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে অন্যতম প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে এই জাতীয় করা জিনিস, এই জাতীয় বিষয়কে সামনে আনা যাবে না, বরং যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজনই মূলত বাজারে গিয়েছি, আমার পরিবার জীবিকা নির্বাহের জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন ততটুকু এবং মানসম্মত খাদ্য গ্রহণ করা বা বাজার থেকে আনাটাই মূলত আমার নৈতিক দায়িত্ব। সুতরাং এর অতিরঞ্জিত করা, বেশি দামি পোশাক ক্রয় করে নিজের ভাব গাম্ভীর্যকে প্রকাশ করা, দ্বিতীয়ত অতিমাত্রায় এবং দামি খাবারকে ক্রেতাদের নাগাল থেকে দূরে রেখে নিজেই সেই দামি খাবারকে ভক্ষণ করা মূলত তাকওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। তো সেই জন্য বলা হচ্ছে এই জাতীয় খাবার পরিবর্জন করাটা মূলত সন্দেহমুক্ত হালাল বর্জনেরই নামান্তর। আর যে এই অবস্থাটা থেকে নিজেকে বিরত রাখতে পারে সে বান্দা, সে মুমিন বান্দা আল্লাহর নিকট আতকিয়া, অর্থাৎ তাকওয়ার স্তরের একটা পর্যায়, তৃতীয় পর্যায়ে আতকিয়া হিসেবে সে আল্লাহর নিকট পরিচিতি লাভ করে এবং নিজেকে পরিচয় লাভে ধন্য করার উপযোগী বান্দা হিসেবে উপস্থাপন করার প্রয়াস লাভ করে। তাহলে আমরা দেখছি সন্দেহমুক্ত দামি পোশাক পরিধান করা, দামি খাবার ভক্ষণ করা, এটা ইচ্ছা করলেই একজন মানুষ বর্জন করতে পারে, কিন্তু তারপরেও যদি কেউ করে তাহলে এটা তাকওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক। আর যদি এটা থেকে কেউ বিরত থাকতে পারেন কোনো মুমিন বান্দা, তাহলে তিনি আল্লাহর নিকট আতকিয়া বান্দার একটা পর্যায় হিসেবে তিনি পরিগণিত হতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি তাকওয়ার চতুর্থ বা সর্বশেষ স্তর হচ্ছে সহায়কবিহীন হালালকে বর্জন করা। এই গুণ যিনি অর্জন করতে পারবেন, যে মুমিন বান্দা, তিনি সহায়কবিহীন হালালকে বর্জন করার মাধ্যমে মূলত এই কাজটি তিনি সম্পন্ন করবেন। মুত্তাকিগণ আল্লাহর নিষিদ্ধ কাজ বর্জন করার পাশাপাশি ফরজ, ওয়াজিব, সুন্নত যে অপরাপর যে বিষয়গুলি আছে তারা সুচারুভাবে পালন করেন। আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা বেশি বেশি করে আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে তারা নিজেদেরকে সর্বদা সমর্পণ করে থাকেন। আর ইবাদতের সমস্যা এমন কর্ম এবং খাদ্য থেকেও তারা কি থাকেন, বিরত থাকেন। সুতরাং এই কাজগুলি যারা করেন আর যাদের মাধ্যমে এই কাজগুলি করার প্রাণান্তকর প্রচেষ্টা তৈরি হয়, তারাই মূলত আল্লাহর নিকট সিদ্দিকিন নামে পরিচিত। তাহলে আমরা দেখছি মহান রাব্বুল আলামিন যে কাজগুলি আমাদেরকে করতে বলেছেন সে কাজগুলি করা, এবং সে কাজগুলি করার পাশাপাশি সুন্নত, নফল যে অপরাধ যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি তারা সুচারুভাবে পালন করে থাকেন এবং বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের প্রিয় থেকে প্রিয়তম বান্দা হিসেবে তারা পরিগণিত হন। এবং ইবাদতের সমস্যা হয় মূলত এই জাতীয় কাজ থেকে তারা বিরত থাকেন। আমরা জানি আমরা যখন পেট পুরে খাবার খাই তখন আমাদের মাঝে ক্লান্তি বা অবসাদগ্রস্ততা চলে আসে, ফলে এইসব অধিক পরিমাণে খাবার ভক্ষণ করা বরং ইবাদতের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে না, বরং ইবাদতের ক্ষেত্রে বাধাগ্রস্ত ভূমিকাই সবচেয়ে বেশি পালন করে থাকে। তাহলে তাকওয়ার ক্ষেত্রে দেখা হচ্ছে যে এমন খাবার ভক্ষণ করা যাবে না যে খাবার মানুষকে ইবাদত থেকে দূরে ঠেলে দেয় এবং ইবাদতে তার সমস্যা তৈরি করে। আর এই কাজটা যারা করতে পারেন, যা প্রয়োজন মতো খাবার ভক্ষণ করেন এবং প্রয়োজনের অতিরিক্ত তিনি পোশাকও ব্যবহার করেন না এবং প্রয়োজনের অতিরিক্ত তিনি খাবারও গ্রহণ করেন না, আর এই অবস্থায় তিনি নিজেকে যদি সমর্পণ করতে পারেন তাহলে তিনি আল্লাহর নিকট সিদ্দিকিন বান্দা হিসেবে পরিগণিত। যদি আমরা জানি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে সিদ্দিক, সত্যবাদী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে এসেছিলেন, অর্থাৎ আল্লাহর সান্নিধ্য লাভ করে যখন এসেছেন, যখন তিনি বলেছেন যে আমি গত রাতে মহান রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছি, তখন মক্কার মুশরিকরা সহ অপরাপর তাদের যা সহযোদ্ধারা ছিল তারা কিন্তু রাসূলের কথাকে বিশ্বাস করে নাই, তারা রাসূলকে পাগল বলে আখ্যায়িত করেছে। যখন মক্কার কুরাইশরা হযরত আবু বকরের কাছে গিয়ে বলল যে তুমি কি শুনেছ তোমার বন্ধু মুহাম্মদ বলেছে গতকাল নাকি সে আল্লাহর সাক্ষাৎ লাভ করে এসেছে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন এই কথাটা কি সত্যি মুহাম্মদ বলেছেন? হ্যাঁ, তারা বলেছেন হ্যাঁ।
তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আসলে তিনি সত্যই বলেছেন, কারণ তিনি কখনো মিথ্যা কথা বলেন না। তো সুতরাং সেই থেকে তিনি আল্লাহর পক্ষ থেকে উপাধি লাভ করেন সিদ্দিকিন হিসাবে। অর্থাৎ তার বদ্ধমূল ধারণা এই যে রাসূলুল্লাহ ইসলামের যা করেন মূলত আল্লাহর পক্ষ থেকে করেন, নিজের পক্ষ থেকে কোনো কিছুই করেন না। যদিও অনেক ক্ষেত্রে আমাদের চিন্তা করতে আমাদের চিন্তায় সেই জিনিসটা আসে না, তারপরেও ইমানের দৃঢ়তার কারণে, ইমানের তেজদীপ্ততার কারণে এই বিষয়গুলিকে স্বীকার, মেনে নেওয়া এবং বিশ্বাস করার নামই হচ্ছে মূলত ঈমান। আর এই ঈমানের কারণেই মূলত বান্দা আল্লাহর নিকট বিভিন্ন পর্যায় হিসেবে পরিগণিত হয় এবং সর্বশেষ যে পর্যায় সেটা হচ্ছে সিদ্দিকিন। তিনি সিদ্দিকিন উপাধিতে ভূষিত এবং অভিষিক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা মূলত তাকওয়ার স্তর বা সোপান সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়টা দেখলাম, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় গুণ হচ্ছে একজন ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং তাকওয়া অবলম্বনের মাধ্যমে মূলত সে আল্লাহর প্রিয়তম বান্দা হিসেবে পরিগণিত হওয়ার অপূর্ব সুযোগ লাভ করে। আর এক্ষেত্রে আলেমগণ তাকওয়া বা মুত্তাকি হওয়ার জন্য কতগুলি স্তর বা পর্যায় অবলম্বন করেছেন, যার মাধ্যমে একজন ব্যক্তি মূলত সহজেই আল্লাহর প্রিয়তম বান্দা হিসেবে নিজেকে মুত্তাকি হিসেবে নিজেকে দাবি করার যেভাবে সুযোগ লাভ করে, তেমনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার সান্নিধ্য লাভের অপূর্ব সুযোগও তারা লাভ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে তাকওয়া শব্দের অর্থ কি, এই বিষয়গুলি এবং তাকওয়া কাকে বলে এই বিষয়গুলি আলোকপাত করেছি। সাথে সাথে তাকওয়ার স্তর বা পথসিঁড়ি বা পথ সোপান কয়টি সেই বিষয়গুলি আলোকপাত করেছি। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা আমাদের মানব জীবনের চরম এবং পরম গুণ তাকওয়া অবলম্বন করা এবং তাকওয়ার গুণ নিজেদের মাঝে বিকাশ করা, এই সম্পর্কিত বিষয় আলোকপাত করেছি। আশা করি তোমরা এখান থেকে তোমাদের জীবনের চলার পথের বিভিন্ন বিষয় সম্পর্কে এবং মুত্তাকি বান্দা হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি প্রতিবন্ধকতা তৈরি করে এবং যে বিষয়গুলি আমাদেরকে বান্দা হওয়ার জন্য উৎসাহিত করে, সেই বিষয়গুলি সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি এই ক্লাস থেকে তোমরা তোমাদের পরীক্ষা এবং জীবন চলার ক্ষেত্রে প্রয়োজনীয় রসদ তোমরা এখান থেকে খুঁজে নিতে পারবে ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।